ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। পাড়ার দোকানে চা বিস্কুট আর ক্যাফেতে তোমরা কোনটা বেশি প্রেফার করো? একটা সময় এক একটা, কিন্তু আমার মনে হয় যে ক্যাফেটায় গেলেই না একটা গুরুগম্ভীর একটা ব্যাপার হয়ে যায়, যে একটু কাজ করতে বসছি, একটু মিটিং করতে বসছি। চায়ের দোকানেও ডেফিনেটলি প্রচুর কাজের কথা হয়, কিন্তু চায়ের দোকানটা একটা বাঙালি জীবনের একটা মানে অবিচ্ছেদ্য অংশ। মানে সেখানে গিয়ে একটা আড্ডা মারার একটা ফ্লেভার আছে, যেটা অনেকেই অনেক সময় হয়তো বলেন যে বাঙালিরা বড্ড আড্ডা মারে, চা খায়। আমার মনে হয় এটা না করলে না একটা মানে বাঙালি জীবনের একটা অংশ হারিয়ে যাওয়া। একই, মানে আমার মনে হয় ও যেটা বললো, এটা এক একটা সময় এক একটা জিনিস ভালো লাগে। আমরা একটা ধারণা থাকে আমাদের যে যা কিছু পুরনো সবই ভালো, যা নতুন সব খারাপ, এরকম ব্যাপারটা নয়। আজকের দিনে এরকম কয়েকটা ক্যাফে আছে দুর্দান্ত, আমাদের প্রত্যেকেরই নিজেদের যেতে খুবই ভালো লাগে, কিন্তু এটার সাথে কোনো ওই কম্পিটিশন নেই। মানে যখন একাডেমির বাইরে চায়ের দোকানটাতে আমরা যাই শোয়ের আগে বা পরে, সেইটার সত্যি যে ও যেটা বললো, এটা একটা জীবনের একটা অংশ হয়ে গেছে আর কি, সেটাকে বাদ দেওয়া খুব মুশকিল। তো হ্যাঁ, হয়তো বাই 1% প্রেফারেন্স একটু হয়তো চায়ের দোকানের প্রতি বেশি। বৈষম্যতে তো খারাপ কিছু নেই, থাকুক না, দুটোই থাকুক, দুটোরই আলাদা ফ্লেভার আছে এবং দুটোর মানে নিজস্ব গুণ আছে আর কি। আমি ক্যাফেতে যেতে প্রেফার করি যখন আমার মানে পড়াশোনার দিকে মন বেশি যায় আর কি, সেখানে গিয়ে বসলে আমার পড়াশোনাটা অটোমেটিক্যালি বাড়ে। কিন্তু যে মুহূর্তে বন্ধুদের সাথে থাকি কিংবা যে মুহূর্তে নাটকের আগে কিংবা পরে, তখন সবসময় সেই ভাঁড়ের চাটাই প্রয়োজন হয়। কাজে এক একটা সময়ের জন্য এক একটা রিকোয়ারমেন্ট আর কি। এরকম এক বইয়ের মাঝে রাখা চিরকুট দিয়ে প্রেম হয়েছিল ঋদ্ধি সুরঙ্গনার। তো চিরকুট তোমাদের কাছে কতটা স্পেশাল? ও সেটা চিরকুট ছিল না, সেটা চিঠি ছিল, কিন্তু ক্লোজ এনাফ। কারণ ওপেনটিতেও খুব গুরুত্বপূর্ণ একটা দৃশ্য ছিল হচ্ছে চিঠিটা পকেট থেকে তুলে নেওয়া আর কি। কাজে চিঠির ভূমিকাটা আমাদের জীবনে অনেকটাই, এটাই বলা যেতে পারে। হ্যাঁ, মানে কিন্তু এখন টেক্সট মেসেজ এসে গেছে, সুতরাং আই এম ভেরি মাচ রিলায়েবল অন টেক্সট মেসেজেস। চিঠি তখন লেখার একটা বেশ উদ্যম ছিল, মানে তখনও টেক্সট মেসেজ ছিল অবশ্যই, কিন্তু ওটার মধ্যে রোম্যান্টিসিজম আছে। কিন্তু এখন হ্যাঁ, এখন মেসেজ করি আমি বেশ খুশি আর কি। আমি কি বলবো, আমার জন্য তো নয় প্রশ্নটা। ও বাবা, কি সাজেশন যে দিয়েছিলাম সেটা না বললেই ভালো, যত কম বলা যায় তত ভালো। কিন্তু আমি যেরকম ধরনের একটা ঘটকালি ঠিক বলবো না, আমি একটা মানে কমিউনিকেশনের মানে দুতরফা হয়তো নয়, কিন্তু ঋদ্ধির থেকে বেশি কমিউনিকেশন পেতাম আর কি, অনেক তথ্য জানতে পারতাম। সেইটা একটা কিন্তু মানে আমার মনে হয় যে মানে ওদের প্রেম শুরু হওয়ার আগে ওটা একটা খুব মজার একটা মানে সময় ছিল, যখন যে কি হচ্ছে সেটা একটা 3-way কমিউনিকেশন হচ্ছে। মানে আমি জানতে পারছি, তারপর সুরঙ্গা জানতে পারছে, তারপর কি যে হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু এটা একটা খুব মানে এখন লুকিং ব্যাক এটা খুব মিষ্টি একটা গল্প অ্যাকচুয়ালি, এবং মানে জানি না খুব আনক্যানিলি এরকমই একটা গল্প এইখানে আমরা দেখতে পাচ্ছি মিউজিক ভিডিওতে। তো সেইটা একটা বেশ মজা হয়েছে। সেটা আমি জানি না নিতিনদা কি সেটা জানতো নাকি খুব আনক্যানিলি হয়ে গেছে আমাদের। ইয়েস, তো হ্যাঁ একদম, তো ইনফরমেশন ছিল হয়তো, কিন্তু আমাদের যিনি ডিরেক্টর আত্মদীপদা জানতো না, আত্মদীপদা চমকে গেছে। তো মানে মজার একটা কোইন্সিডেন্স হয়েছে। কিন্তু যার বাড়ি, মানে পুরো বাড়িতে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা কোথাও নেই। ওর বাড়িটা এত সুন্দর, মানে সেখানে গেলে আমার বাড়িটাও হ্যাঁ, জলে আমাদের চান করার একটা বিরাট একটা ব্যাপার হয় যখনই আমরা, বেশ কয়েক বছর আগেই হয়েছিল, কিন্তু সেটা 2-3বার পরপর হয়েছিল, যে কুয়োর থেকে জল তুলে একটা চূড়ান্ত চান করা হয় আর কি। তারপরে ওর মা একটা দুর্দান্ত বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস বানায়। তো সেইটা একটা মানে অভাবনীয়, ওটা আমাদের আমরা বলি ঋতব্রত একটা রিসর্ট একটা, এটাও থাকে অনেক দূরে। হ্যাঁ, কারণ অতটাই দূরে আর কি। আমি আর কি বলছি, আমি থাকি বিরাটি, সেটাও যথেষ্ট দূরে আর কি। কাজে আমাদের বাড়িগুলো রিসর্ট হয়ে গেছে। সুরঙ্গনাকে প্রশ্ন, ঋদ্ধি আর ঋতব্রত দুজনের তোমার খুব ভালো বন্ধু, দুটো গুড হ্যাবিট আর দুটো ব্যাড। বাহ, এটা ভালো, শুনি একটু। কোনটা আগে আসবো? প্রথমে তো খারাপ দিয়ে ভালোতে যাওয়া উচিত। খারাপ দিয়ে ঋদ্ধির ব্যাড হ্যাবিট, এটা সহজ, এটা আগে করে নি। চুল ফিক্স করা, ওরে বাবা, এটা ব্যাড।
ইউ শুড বি হ্যাপি যে আমি এর থেকে খারাপ কিছু হ্যাবিট পেলাম না। ফোন না তোলা, আর একটা ফোন না তোলা, কিন্তু ওটা আমি ওকে মানে কমপ্লেন করতে পারবো না, আমারও সেম হ্যাবিটটা আছে, যার জন্য আমি ওটাকে ব্যাড হ্যাবিট বলতে চাইছি না, কাজে আমার নিজেরটাও ব্যাড হ্যাবিট বলতে হবে। কিন্তু এই দুটোই ঋতুর ব্যাড হ্যাবিট, ও বড্ড ব্যস্ত, বড্ড ব্যস্ত না, কিন্তু ঠিক কাজ থাকা খুবই ভালো, তুই আরো ব্যস্ত হ, আরো কম সময় দে, আমাদের কোনো অসুবিধা নেই। আরেকটা ব্যাড হ্যাবিট তো আমি জানি কার ব্যাড হ্যাবিট, ও আমারই আছে, আমার দুটো হয়ে গেছে। আর কি বলতো, একটা হচ্ছে ওকে একটা মেসেজ করলে সেটা 2 সপ্তাহ পরের উত্তর দেয় আর কি, মানে তখন কনটেক্সটটা আমরা ভুলে যাই কেন মেসেজ করেছিলাম, 2 সপ্তাহ পরে রাত্রি 1:45-2টোর সময় হ্যাঁ রে বল, এইটা একটা না হঠাৎ মানে ঠিক 4 দিন পর ঋতব্রত রিঅ্যাক্টেড টু আ মেসেজ ইউ সেন্ট, হঠাৎ একটা হা হা হা, এবং ততটাই এনার্জি হয়ে গেছে, যোগটা নেই, যেটা কারণে পাঠানো হয়েছে যোগটা নেই তখন। আর যেটা হচ্ছে যে 4 দিন পরেও একই এনার্জি নিয়ে রিপ্লাইটা করে, কিন্তু ততক্ষণে আমার মাথাটা অন্যদিকে চলে গেছে, আমি নেই ওখানে। ভালোটা হচ্ছে দুজনেই অসম্ভব ট্যালেন্টেড। ঋতোর আরেকটা ভীষণ মানে গুড হ্যাবিট হচ্ছে ও অন সেট আর কি কাজ করার সময় ভীষণ প্ল্যানফুল, ওর পুরো বিষয়টা মাথায় থাকে কাজ করার সময়, মানে খুবই অর্গানাইজড, খুবই ঠান্ডা মাথার। এটা অন্য ঋতব্রত, মানে শুধু অভিনেতা নয়, এটা ক্যামেরার পেছনের কাজেও আমি বলছি। আমি তো বলছি আইডিয়া প্রোডাকশনেও অসম্ভব ভালো, হি will be such a good production manager if he chooses to be one. আর ঋদ্ধিরটাতে আমি কি বলবো আর, মানে অসম্ভব ট্যালেন্টেড বলেই দিলাম। একটা হচ্ছে ও ভীষণ ডাউন টু আর্থ, মানে আমি প্রথমে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল ঋদ্ধিকে দেখে যে বাপরে বিরাট নাকুচু হবে, কিন্তু কথা বলে দেখলাম যে সম্পূর্ণ উল্টো সেটার। আমি এত মানে ডাউন টু আর্থ, এত হাম্বল কিন্তু এত ট্যালেন্টেড মানুষ খুব কম দেখেছি। বললাম একদিন শুনে নে, না 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 থাক। আচ্ছা সবশেষে তোমার দর্শকদের, হ্যাঁ আমরা সব তিনজনেই বলছি যে আমরা যে আজকে দুটো চা দুটো বিস্কুট এই যে মিউজিক ভিডিওটি লঞ্চ হয়েছে, আপনারা নিতিন দা মিউজিক্যাল লয়ার চ্যানেলে এটা দেখতে পাবেন। আমরা তিনজন অনেকদিন পর একসঙ্গে কাজ করলাম, দেখুন এটাই তো বলার আমাদের সবার, এটাই বলার। আপনার গানটা শুনুন, এবং এরকম ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যদি আরো সাকসেসফুল হয় তাহলে আরো আর্টিস্টরা চাইবে কাজ করতে, এবং মিউজিক ইন্ডাস্ট্রির জন্য সেটা ভীষণ ভালো হবে। কাজে আপনারা দেখুন আমাদের কাজটা।